আসসালামু আলাইকুম দর্শক। পে কমিশনে খসড়া অনুমোদন ও 14টি গ্রেডে পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ। কর্মচারীদের বেসিক 30,000 টাকা ও বাড়ি ভাড়া 70% মঞ্জুর। এই বিষয়টি নিয়ে আজকের ভিডিওটিতে বিস্তারিত আলোচনা করতেছি, তাই আপনাদের ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল। অবশেষে আজকের বৈঠকে সরকারি চাকরিজীবীদের জন্য প্রজ্ঞাপন জারি করা হলো। 14টি গ্রেডে সরকারি চাকরিজীবীরা পাবেন নবম পে স্কেল সুযোগ সুবিধা। 2015 সালের 8ম বেতন স্কেল সরকারি বাতিল করার মাধ্যমে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়। কর্মচারীরা নবম পে স্কেল বাস্তবায়ন করার জন্য দীর্ঘদিন থেকে আন্দোলন করার পর অবশেষে আজ নতুনভাবে সিদ্ধান্ত গ্রহণ করা হলো। বৈঠকে মূল বেসিক সর্বনিম্ন 30,000 টাকা মঞ্জুর ঘোষণা করা হয়। অপরদিকে যারা কর্মচারী আছেন তাদের জন্য 1,30,000 টাকা ঘোষণা এসেছে। সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের জন্য নবম পে স্কেল বাড়ি ভাড়া 70% বৃদ্ধির নতুন সিদ্ধান্ত গ্রহণ করেছে পে কমিশন। যেহেতু কর্মচারীরা কম বেতনে চাকরি করে থাকেন, তাই তাদের বাড়ি ভাড়া 2015 সালের স্কেল বর্তমান সময় মোটেও যৌক্তিক নয়। তাই অন্তর্বর্তীকালীন সরকারি নির্দেশে কর্মচারীদের জন্য বেতন 30,000 টাকা বৃদ্ধি করার পাশাপাশি বাড়ি ভাড়া 70% বৃদ্ধি করা হয়েছে। এরই মধ্যে নবম পে স্কেল বাস্তবায়ন বৈষম্য ও প্রহসন অভিযোগ করে মানববন্ধন করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয় 11 থেকে 20তম গ্রেডভুক্ত কর্মচারীরা। বেলা 11:30টায় প্রশাসন ভবনের চত্বরে বাংলাদেশ আন্তঃবিভাগ কর্মচারী ফেডারেশন আহ্বানে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ ও দপ্তরে অর্ধ শতাধিক কর্মচারী মানববন্ধন অংশ নেন। কর্মচারীরা জানান, আগামী 15 ডিসেম্বরের মধ্যে বৈষম্য দূর করে নবম পে স্কেল বাস্তবায়ন করা না হলে দেশের সব বিশ্ববিদ্যালয় অচল করে দেওয়ার আন্দোলন যেতে বাধ্য হবেন। মানববন্ধন শেষে তারা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছে একটি স্মারকলিপি জমা দেন। মানববন্ধনে ভক্তরা বলেন, গত 15 বছর দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে কর্মচারীরা মানবতার জীবনযাপন করছে। বিগত 11 বছরে নতুন কোনো পে স্কেল হয়নি। নবম পে স্কেল তাদের ন্যূনতম অধিকার, তা বাস্তবায়ন সুকৌশল তালবাহানা করা হচ্ছে বলে অভিযোগ করেন তারা। অপরদিকে বাংলাদেশের জাতীয়তাবাদী আন্তঃবিশ্ববিদ্যালয় কর্মচারী ফেডারেশন সদস্য আব্দুল রহিম বলেন, পে কমিশন গঠন করার সময় কোনো সমস্যা ছিল না, এখন কেন নির্বাচিত সরকারের প্রয়োজন হচ্ছে? যখন স্বপ্ন দেখিয়েছেন তখন বাস্তবায়ন করতেই হবে। এটি দেশের সব কর্মচারীর অধিকার। সংগঠনটির যুগ্ম আহ্বায়ক আমিরুল ইসলাম বলেন, বাংলাদেশে 20 লাখ কর্মচারী চাইলে একযোগে দেশের শিক্ষা প্রতিষ্ঠান অচল করে দিতে পারবেন। 15 ডিসেম্বরের মধ্যে নবম পে স্কেল বাস্তবায়ন না হলে আমরা 68টি বিশ্ববিদ্যালয়ের সহায়তা ও টেকনিক্যাল কর্মচারীদের নিয়ে কঠোর আন্দোলন যেতে বাধ্য হব। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি এই পর্যন্ত ছিল। আশা করছি ভিডিওটি থেকে অনেক উপকৃত পেয়েছেন। যদি উপকৃত পেয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দেওয়ার জন্য অনুরোধ রইল। ধন্যবাদ সকলকে।